তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আর আজকে বাগানে দেখেন আমার অনেক পুঁই পাতা হয়েছে, আর পুঁইয়ের পাতাগুলো কত বড় বড় দেখেন। তাই ভাবলাম একটা ঘন্ট তরকারি করা যাক মাছের মাথা দিয়ে, আর অনেক রকম সবজি দিয়ে, আর ছোলার ডাল দিয়ে। তার জন্য আমি পুঁই পাতাগুলো কেটে নিচ্ছি। দেখেন, আর কাকে কাকে পুঁই শাক খেতে ভালো লাগে, আমাকে তো খুবই ভালো লাগে। আর পুঁই শাকের অনেক উপকারীও আছে, চোখের জন্য অনেক ভালো পুঁই পাতা। তারপরে শুনেছি নাকি লম্বা হওয়ার জন্য। তো যাই হোক, আর এখানে কুমড়ো ফুলের বড়া তো আমি ভিডিওটা দেখিয়েছি। আর এখানে আমি সব সবজি কেটে নিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর ফোড়ন আর তেল। এখানে আমার একটু হয়তো উল্টো পাল্টা হয়ে গেছে। প্রথমে তেল দিতে হতো, তারপরে ফোড়ন দিতে হতো, তারপরে তেজপাত দিতে হতো। তো আমার তেজপাতাটা পরে দেওয়া হয়েছে। তো যাই হোক, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে লাল করে নেব। লাল করার পর দিয়ে দিব আমি তেজপাতা, আমাদের বাগানেই আছে গাছের। তারপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আর এরকমভাবে একবার বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। আর কোনো তরকারি লাগবে না। আর সেদিনকে একটু বেশি ভাত খেতে, চালটা একটু বেশি নিতে হবে। বিশ্বাস না হলে একবার বানিয়ে দেখবেন এরকমভাবে। আর আস্তে আস্তে সব মশলা আমি দিয়ে দিলাম। আমি তো জিরে ধনের মশলাটা মিক্স মশলা করে রাখি, ওই মশলাটা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। আর আপনারা এখানে লঙ্কার গুঁড়ো দিতে পারেন, আমার বাচ্চা আছে বলে আমি অ্যাভয়েড করি লঙ্কা ঝালটা। আর এখানে আমি সব সবজি দিয়েছিলাম। সবজির মধ্যে ছিল কুমড়ো, বেগুন, আলু, আর ছিল ওটার পুঁই পাতা। পুঁই পাতাটা আপনার পরে দিতে হতো, কিন্তু আমার আগে দেওয়া হয়ে গেছে। আর এখানে আমি কোনো রকম জল ব্যবহার করব না, আমি কষিয়ে ঢাকা দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করবো এই রান্নাটা। আর লাস্টে আমার যে ওই ছোলার ডালটাই সিদ্ধ করেছি, যেটুকু জল থাকবে ওই জলটুকুই দিব। আর এই দেখেন, আমার আগের দিন মাছের মাথা ভেজে রান্না করেছিলাম, ওগুলো দুটো ছিল, ওই মাথাটা আমি দিয়ে দিলাম এতে। আর এখানে বারবার কষিয়ে কষিয়ে রান্না করব, আমি কোনো জলের ব্যবহার করব না। কত জল ছেড়েছে দেখেন। আর এই দেখেন, ছোলার ডালটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছি, ওতে যেটুকু জল আছে ওইটা। এখন ফাইনালি আমার সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আর আমি এতে একটু পেঁপেও দিয়েছিলাম, সেটা বলতে ভুলে গেছি। আর এই দেখেন, ছোলার ডালটা দিয়ে দিলাম। এবার এটা মাখা মাখা হয়ে গেলে আমি নামিয়ে নিব। সব কিছু সেদ্ধ হয়ে গেছে, সবজিগুলো ভালোভাবে। আর লাস্টে একটু আমি গরম মশলা দিয়ে দিলাম, আর একটু সবজি মশলা। আর একবার ঢাকা দিয়ে তারপরে আমি নামিয়ে নেব। এত সুস্বাদু হয়েছিল, এত সুন্দর লেগেছিল, আপনাকে কি বলবো। এটা থাকলে তো আর কোনো কিছু লাগবেই না। তারপরে আমি ভাতটাও রেডি করে নিলাম, এই দেখেন আপনাদেরকে দেখাচ্ছি। আর বলবেন যে এইটুকু ভাতে কি হয়? এইটুকু ভাতে হয় বলতে, আমি তো এখন ডায়েটে আছি বলে অল্প ভাত। আর এদিকে আমি কুমড়ো ফুল দিয়ে ডাল করেছিলাম, যেহেতু আমার বাচ্চার জন্য মসুর ডাল করতেই হয় বলে ওই ডালটাও নিয়ে নিলাম। আর ওই দেখেন, ওই সবজিটা ভালো লাগলে লাইক